মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে আমার আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। এখনকার ওয়েদারের কথা নতুন করে আর কাউকে বলতেই হবে না। কখনো রোদ হচ্ছে তো কখনো বৃষ্টি হচ্ছে, আবার কিছুদিন বৃষ্টির পরে যখন রোদ দিচ্ছে মনে হচ্ছে যেন গা পুড়ে শেষ হয়ে যাচ্ছে। সপ্তাহের 7টা দিনে 6টা দিনই কিন্তু প্রত্যেকেই বিভিন্ন রকম কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকে। সেক্ষেত্রে ছোট ছোট বাচ্চাদের স্কুল পড়া হোক বা যে যেভাবে কাজকর্ম করে সেই ক্ষেত্রেই হোক, আর বেশিরভাগ ক্ষেত্রেই রবিবারটাকেই ছুটির দিন হিসাবে ব্যবহার করা হয়। আর আমিও কিন্তু এই রবিবারটাকেই বেছে নিয়েছি ছুটির দিন হিসেবে, যেখানে আমি ছোট ছোট বাচ্চাদের সঙ্গে সারাটা সময় কাটাবো খুব আনন্দ ও মজা করে। যেখানে তোমাদের দাদাভাই মানে ওদের বাবা বাড়িতে সবসময় থাকে না, তা আমিও যদি সব সময় বিভিন্ন কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি সেক্ষেত্রে ওদের তো খারাপ লাগবে। তো সেই কারণেই আমি রবিবার কোনো ভিডিও পোস্ট না করলেও রবিবারের ভিডিওটা কিন্তু অন্যদিন পোস্ট করে দিই। আর সেই রকম আজকে যে ভিডিওটি দেখছো সেটি কিন্তু একটা রবিবারের ভিডিও। সকাল থেকেই ভেবেছিলাম একটু বেশিক্ষণ শুয়ে থাকবো, সব দিনই তো তাড়াতাড়ি উঠে কাজকর্মের মধ্যে ব্যস্ত হয়ে যাই, কিন্তু ননদরা মানে আমাদের দিদিরা বলেছিল আসবে বলে, তো সেই কারণেই একটু তাড়াতাড়ি উঠে কাজকর্ম করে নিয়েছি। তোমাদের সঙ্গে সকালের কিছু কাজকর্মের পরে আর কিন্তু ভিডিওটা শেয়ার করা হয়নি, সেটা তোমরা দেখে বুঝতেই পেরে গেছো। সকাল থেকে দুটো বাচ্চাকে খাওয়া দাওয়া করানো, দিদিরা আসার পরে ওদেরকে টিফিন দেওয়া, রান্না বান্না কিছুই শেয়ার করা হয়নি। এই কারণেই যেহেতু আজকে জামাইবাবু আসবে বলেছে সেই কারণে একটু বেশি রান্নাবান্নার ব্যাপার আছে। আর একদিকে রবিবার মানে একটু বিছানা চাদর সমস্ত কিছু কাছাকাছি বা ছেলের স্কুলের ড্রেস এগুলো তো থাকছেই। এছাড়া কি বলতো, এই যে সকাল থেকে হনুমানের উৎপাত শুরু হয়ে গেছে। গাছে যেই কটা আম পেঁপে এগুলো আছে ওগুলো রক্ষা করার ব্যাপার আছে, কারণ প্রত্যেকেই তো চাইবে গাছের সবজি বা ফলগুলো একটু মানে নিজেরা খাবো। সেক্ষেত্রে হনুমান যদি এসে যায়, বিশেষ করে এই যে বাচ্চারা, এদের সত্যিই মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমার রান্নাবান্না কমপ্লিটের পরে মেয়েকে দিদি স্নান করিয়ে দিয়েছে, আর একদিকে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি, ওর পিসিমণি মানে দেখে যাচ্ছে, আর এদেরকেও দেখো খেতে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু জামাইবাবু আসার পরে সবাই খেয়ে নিয়েছিলাম, আর দিদি খেতে বসে জামাইবাবুকে সব হনুমানের গল্প বলায়। তো জামাইবাবু ঘুরতে ঘুরতে গাছে গিয়ে দেখে, বলে এ তো অনেক আম হয়েছে এবছর, প্রায় 40 কেজির মতো হবে, কারণ 3টে আমের ওজন প্রায় 1 কেজির কাছাকাছি হয়ে যায়। কিন্তু আম দেখতে গিয়ে দেখে এক মহা কাণ্ড ঘটে আছে, মানে গাছ ভর্তি হনুমানে সব আম খেয়ে যাচ্ছে। ওরা তো আর সমস্ত আমটা খাচ্ছে না, একটু করে কামড় দিচ্ছে, ফেলে দিচ্ছে। তো যাই হোক, জামাইবাবু তাড়ানোর পরে আমরা সব বলে যাচ্ছি কত আশা করে আছি আম তেল বানাবো, আচার বানাবো। তো এই কথা শুনে জামাইবাবু বলছে, আম কি পেড়ে দেবো? তাহলে বলো যে পেড়ে দিচ্ছি। তো দেখো এইভাবে প্রাচীরের ওপরে কাটা তার দেওয়া, তাও ভাগনা আর জামাইবাবু মিলে সত্যি কষ্ট করে ওরা সমস্ত আমগুলো পেড়ে দিয়েছে যতগুলো পেড়েছিল। আর ওই দিকে দেখো পেছনের জমির দিকে কিন্তু বহু আম ঝুলে আছে, কিন্তু ওগুলো আর পাড়া সম্ভব নয়। তো যাই হোক, কিছুক্ষণ পরে জামাইবাবু কিন্তু চলে যাচ্ছে, যেহেতু বিকেলে জামাইবাবুর কাজকর্ম থাকে। আর একদিকে দেখো দিদি কিন্তু বাড়ি থেকে তালের মাড় নিয়ে এসেছিল একটু পিঠে বানাবে বলে, যেহেতু বাচ্চারা থাকে একটু পিঠে খেতে ভালোবাসে। তো দিদি বলছে আমার বাড়িতে তো তাল আছে, যখন আমি যখন তখন বানাতে পারবো, আর বানালেও তো সব সময় যে দিতে আসা সম্ভব তাও তো নয়, সেই কারণেই আমি একটু বেশি করে পিঠে বানাচ্ছি, ওরা খেতে পাবে। তো ওই তালের যেটা পড়া পিঠা বলে, বাচ্চারা আমার মোটামুটি তালের কেক বলে, সত্যি সুন্দর হয়েছিল খেতে, আর যথেষ্ট নরমও হয়েছিল। তো এই পিঠে বানাতে বানাতে অনেকটাই সন্ধে হয়ে গেছিল, আর আজকে দাদা বলছে ভাইকে নিয়ে যাবে ওদের বাড়িতে। যেহেতু ছেলের কয়েকদিন পর থেকে পরীক্ষা আরম্ভ হয়ে যাবে, সেই কারণে বললাম ঠিক আছে একদিন না হলে ঘুরে আসুক। আর গাছে যেহেতু আম পেঁপে এইগুলো ছিল, আর বাপের বাড়ি থেকে একটু বিচাকলা দিয়ে গেছিলো, তাই একটু একটু করে দিদিকে দিয়ে দিয়েছিলাম। আর এরা কিন্তু যাবে বলে নিজেদের ব্যাগপত্র নিজেরা গুছিয়ে নিচ্ছে, সেটা কিন্তু মেয়েও বুঝতে পেরে গিয়ে প্রথমে একটু কান্নাকাটি করছিল, তারপরে আমার একটা দেখো এই গলার সেট পরে নিয়ে কিছুটা ভুলে আছে। তো মোটামুটি এরা আস্তে আস্তে বাড়ির দিকে যাক, কারণ অনেকটাই সন্ধে হয়ে এলো পিঠে বানাতে গিয়ে। আর তোমরা ততক্ষণ কি করবে? হ্যাঁ হ্যাঁ যাও, চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করো, আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। আজ তবে আসি, আবারও আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।